সবাই মিলে আমরা এই নবদ্বীপে বসে থাকলে হবে না। নিমাইকে নবদ্বীপ চালাতে হলে আমাদের যেতে হবে শেষ উপায় নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজীর কাছে। হ্যাঁ চলো 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 হে চলো 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 সবাই মিলে যাই। হুজুর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। হুজুর বিচার চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে চিন্তা করুন বাবা, সারা নিশি কীর্তন গে চৈতন্য মহাপ্রভু শিবাসের দরজাটা খুলে বিষণ্ণ বদনে গঙ্গা স্নান করে মায়ের চরণে প্রণাম দিলেন। আর কিছু কিছু বৈষ্ণব আর কিছু কিছু ব্রাহ্মণ প্রভাতকালে মুসলমানের মুখ দেখতে গেলেন। হরি বল। যার যেমন কর্ম তার তেমনটি ফল। হরি বল। একেই বলে কর্ম। চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান করে মায়ের চরণে প্রণাম দিলেন প্রভাতকালে। কেন জানেন? কারণ আমরা জানি না জানি চৈতন্য মহাপ্রভু কিন্তু জানেন আজকে মলয় চাঁদ কাজী উদ্ধার হবে। তাই কোনো কিছু কর্মের আগে মা বাবার আশীর্বাদ যদি দরকার। হরি বল। আমরা যেমন মাকে জানিয়ে যাই, পিতাকে জানিয়ে যাই, ভগবান তার মা বাবাকে জানলেন না, মায়ের চরণে এসে প্রণাম দিলেন। মনে মনে ভাবলেন মা গো, তোমার আশীর্বাদ যদি না থাকে তবে যে আমি পাষণ্ড উদ্ধার করতে পারবো না। হরি বল হরি বল। যিনি ভগবান, যিনি আদি, যিনি অন্ত, আচ্ছা বলুন তো তার আবার কিসের আশীর্বাদের প্রয়োজন হয়? তবু কিন্তু আমার ভগবান মায়ের চরণে প্রণাম দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিলেন, রে জগৎবাসী, কোন কর্মের আগে মা বাবার চরণে একটু প্রণাম ঠুকতে হবে। কারণ মায়ের চরণে বাবার চরণে প্রণাম না দিলে, মা বাবার আশীর্বাদ না পেলে কোনোদিন কিন্তু শুভ কাজ সফল হয় না। হরি বল। তাহলে কারো কারো সকাল হলো আমার চৈতন্য মহাপ্রভুর ভগবান দর্শন করে, আবার কারো কারো সকাল হলো ব্রাহ্মণ বৈষ্ণবের সকাল হলো এই মুসলমানের মুখ দর্শন করে। হুজুর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মুসলমানের সঙ্গে একে অপরের দেখা হলে কি বলে? হ্যাঁ, আর আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি? জয় নিতাই বলেন, সত্যি বলুন। ওই যতক্ষণ সেবা চলে আর কীর্তন চলে জয় নিতাই নালে নিতাই মাতাই বলে। হ্যাঁ, সারা বছর বলেন জয় নিতাই না, সবাই বলেন না, ভুল বলছে। যদি কীর্তনের আসর হয় তবে নিতাই নিতাই নালে নিতাই মাতাই উঠে। এটা হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে লুট পয়েন্ট। হরি বল। কিন্তু মুসলমানরা সারা বছরই বলতে থাকে, সব সময় বলতে থাকে। আসুন আসুন বলুন, কার বিচার, কিসের বিচার, কোথাকার বিচার? নবদ্বীপের বিচার নবদ্বীপের বিচার নবদ্বীপের বিচার। হ্যাঁ। কি হয়েছে নবদ্বীপে? কেউ আর টোলে আজকাল পড়তে আসে না, কেউ আর গীতা অধ্যয়ন করতে আসে না। হুজুর আজ নবদ্বীপ কলুষিত। নবদ্বীপ আজ অপসংস্কৃতিতে ভরে গেছে ভরে গেছে। নবদ্বীপ কলুষিত হলো? হ্যাঁ, নবদ্বীপ কলুষিত হলো এ কথা তো আমার ভরসা হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। কারণ আমি যখন এখানে বিচারপতি হয়ে আসি, আমাকে হোসেন শাহ যখন এখানে পাঠিয়েছিলেন, তখন আমায় একটা কথা বলেছিলেন। বলেছিলেন আমরা যাকে আল্লাহ বলি, আপনারা হিন্দু ধর্মে যাকে ভগবান বলেন, সেই আল্লাহ ভগবান নাকি এই নবদ্বীপের মাটিতে নেমে এসেছে। হরি বল হরি বল। তাহলে নবদ্বীপের মাটিতে যদি আল্লাহ ভগবান নেমে আসে, তবে নবদ্বীপ কি করে কলুষিত হয়? নবদ্বীপ যে কলুষিত হয়েছে, অপসংস্কৃতিতে ভরেছে, তো এর গোড়াটাকে কত নাম বলবো তার। হুজুর এর গোড়াটা আপনি তো বলেই দিলে। ওই যে কেউ বলে গোড়া, কেউ বলে সচির নন্দন, আমরা তাকে বলি নিমাই নিমাই নিমাই। তোমরা নিমাইয়ের কথা বলছো?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা 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 সুবহানাল্লাহ মানে প্রণাম প্রণাম। নিমাইয়ের নামে তোমরা নালিশ জানাতে এসেছো, কিন্তু তোমরা যে নিমাইয়ের নামে নালিশ জানাতে এসেছো জানি না কেন সেই নিমাই শব্দটা শুনলে আমার মাথাটা যেন কেমন নত হয়ে যায়। একজন মুসলমান হয়েও আমাদের ভগবানের কাছে মাথাটা নত করছে। হরি বল হরি বল। তোমরা নিমাইয়ের নামে নালিশ জানাতে এসেছো, কি করেছে নিমাই? নিমাই তো কিছু করতে পারে না। কি করেনি সেটা বলো। নবদ্বীপ সারা নবদ্বীপে আর পড়াশোনা হচ্ছে না, দোল বসে না, অধ্যয়ন হয় না। বেটা সবাইকে ডেকে ডেকে ওই হিন্দু ধর্মে বড় ফেলার নাম নিয়ে মাতোয়ারা হয়েছে। দিন রাত ছেলে মেয়ে বউ ছোট বাচ্চা সবাইকে ডেকে এনে ওই হরি বল হরি বল হরি বল করে কীর্তনে রত করছে। সকাল নেই সন্ধ্যা নেই, ওই যে আপনারা যেগুলো খান বাবা নাম করতে নেই, ও চামড়া দিয়ে আবার তৈরি করেছে মাটি দিয়ে, ঢং করে নাম দিয়েছে শ্রীখোল। আর সকাল নেই রাত নেই, ধপ ধপা ধপ ধপ ধপা ধপ ধপ ধপা ধপ করে বাজিয়ে যাচ্ছে। আর ওই যে শুনেছি গৃহস্থ ঘরে কাঁচায় কাঁচায় ঠোকা লাগলে, বাসনে বাসনে ঠোকা লাগলে নাকি ঘরে অশান্তি হয়, ঘরের অমঙ্গল হয়। ওই বেটা নিমাই কাঁসাগুলোকে গোল গোল করে কেটেছে, কোনটার নাম দিয়েছে ছোট বড় তাল, কোনটার নাম দিয়েছে ঝম্প বড় তাল। ঝম ঝমা ঝম ঝম ঝমা ঝম ঝম ঝমা ঝম করে বাজাচ্ছে। কানে জ্বালা ধরে গেল, কি করেনি সেটা বলুন। যেই না মরচাল কাজীর কাছে নালিশ করেছে, কাজী সাহেব বলছে আহা তোমরা এর জন্য নিমাইয়ের জন্য নালিশ জানাতে এসেছো? ঠিক আছে, এটা যদি তোমাদের বিরক্তির কারণ হয় তবে বিচার আমি করব। তবে বিচার করার আগে একটা কথাই বলবো, হরি বল। একজন মুসলমান হয়ে যে কথা বললেন, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে বহুজন এখনো বুঝিনি। একটা কথাই বলবো, যে ধর্মেই তোমরা মানুষ, সেই সনাতন ধর্মের ভগবানকে তোমরা কাছে পেয়েও কেউ চিনতে পারবে না। নিজেদের ভগবানকে কাছে পেয়েও হেলায় মানিক রত্ন হারিয়ে ফেলছো তোমরা। চুপ করো। এই দেখো আমরা ভাবি বিচার করি, কিন্তু কোথায় বিচার? যে নিমাইয়ের নামে নালিশ জানাতে এসেছি সেই নিমাইয়ের হয়ে আবার সাফাই গাইছে। চলো চলো, এখানে কোনো বিচার হবে না। চলো চলো চলো, এখানে বিচার হবে না। চলো চলো চলো। দাঁড়ান, বিচার যখন চাইতে এসেছেন বিচার হবে, তবে কার বিচার কোথাকার বিচার জানি না। হরি বল। জানি না বিচারটা নিমাইয়ের হবে না বিচারটা আমার হবে। ঠিক আছে, চল চল। বিচার যখন চাইতে এসেছো, বিচার করতে যাব সেই নবদ্বীপের মাটি। তো চাঁদ কাছে থাকতে কোথায়? মিয়াপুরে। মিয়াপুরে মানে বর্তমান মায়াপুর। মায়াপুর থেকে আজকে নবদ্বীপের মাটিতে আসছে বিচার করার জন্য। ঠিক সময়টা কোন সময়? ঠিক সময়টা হলো সন্ধ্যাকালীন সময়। তো সন্ধ্যাকালীন সময়ে বাড়ির মেয়েরা বউরা সবাই মাথায় ঘোমটা দিয়ে কাপড় দিয়ে তুলসী মন্দিরের সামনে আজকে তুলসীর আরতি করছেন। সবাই মিলে উলুধ্বনি দেবেন। নবদ্বীপে আজকে তুলসীর আরতি হচ্ছে। ওই না নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ নমো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী
কৃষ্ণ পদ সেবা। জয় রাধা কৃষ্ণ পদ সেবা। জয় রাধা কৃষ্ণ পদ সেবা। জয় রাধা কৃষ্ণ পদ সেবা। এই অভিলাষী নব নব তুলসী কৃষ্ণ প্রেয়সী নব নব। আর নব নব তুলসী কৃষ্ণ প্রেয়সী নব 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নব নব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওই দেখুন কাজী সাহেব, ওই দেখুন, ওই দেখুন কাজী সাহেব, চেয়ে দেখুন। একবার চেয়ে দেখুন সন্ধ্যাবেলায় কেমন সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে সবাই ওই হরি কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি। এই যে এদিকে এসো, যাও ঢেরি পিটি একবার ঘোষণা করে দাও। শোনো 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 নবদ্বীপবাসী, শোনো শোনো নবদ্বীপবাসী, কাজী সাহেবের আদেশ, কাজী সাহেবের আদেশ। আজ থেকে নবদ্বীপের মাটিতে, আজ থেকে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য, চিরদিনের জন্য হরিনাম সংকীর্তন বন্ধ, হরিনাম সংকীর্তন বন্ধ। কি শুনলেন আপনারা? নবদ্বীপের মাটিতে হরিনাম কৃষ্ণ নাম বন্ধ। হ্যাঁ গো, নামি যদি নাম ছাড়ে, নাম কখনো নামীকে ছাড়ে? আহা হরি বল। এক গুরুদেব শিষ্যকে নিয়ে নদীর পাড় দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে একটা খরস্রোত নদীতে, বর্ষাকাল ছিল, একটা কালো কম্বল ভেসে আসছে। কালো কম্বলটা ভেসে আসতে দেখে চিৎকার করে উঠেছে, আয় বাবা শোনো দিকে, যা তো বাবা একটা কম্বল ভেসে আসছে, আমি সাধু বাবা মানুষ, যদি কম্বলটা খুলে এনে কেচে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখি তাহলে শীতকালে একটু গায়ে দিয়ে আরাম পাবো, যা তো বাবা একটু কম্বলটা তুলে নিয়ে আয়। সেই সময় করেছে কি, তার শিষ্য হরি নেমে দিয়েছে একেবারে মাঝ নদীতে কম্বলের আশায়। যেই না কম্বলটাকে আঁকড়ে ধরে পারে তুলতে যাবে, অমনি কম্বলের সঙ্গে বেটা হরিও তখন ভেসে চলে যাচ্ছে। এবার জলের স্রোতে যখন ভেসে চলে যাচ্ছে, তখন গুরুদেব দেখছে কি, কম্বল তো তোলা দূরে, তার কম্বলের সঙ্গে হরিও ভেসে যাচ্ছে। তখন গুরুদেব চিৎকার করে ডাকছে, ও বাবা হরি, গুরুদেব, বাবা হরি, গুরুদেব, আমার কম্বল চাই না বাবা, তুমি পারে উঠে এসো, পারে উঠে এসো, আমার কম্বল চাই না, তুমি কম্বলটা ছেড়ে দাও, ছেড়ে দাও। গুরুদেব, আমি তো কম্বল কোন আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল ছাড়লে হবে কি, কম্বল যে আমায় ছাড়ে না। হরি বল। আসলে সেটি কম্বল নয়, একটা মৃতপ্রায় ভাল্লুক যখন ওই বন্যার জলে ভেসে আসছে, সেই সময় একটা মানুষকে পেয়ে আঁকড়ে ধরেছে। মনে মনে চিন্তা করছে, আমি যদি মরে যাই তাহলে এ বেটাও মরবে, আর এ বেটা যদি পার পায় তাহলে আমিও পার পাবো। নিতাই গৌর হরি বল। হরি বল। দেখবেন বাড়িতে যখন শরীর খারাপ হয়, তখন দেখবেন খুব মন খারাপ হয়, কষ্ট হয়, যদি এখনই মরে যায়, এখনই মরে যায়, হাই কি হলো, কি হয়ে গেল, কি হয়ে গেল। কিন্তু যখন আবার হসপিটালে অ্যাডমিট হবেন, পাশের বেডেও দেখবেন আপনার মতনই কাতরাচ্ছে, তখন দেখবেন মনে একটু ভরসা পাওয়া যায়, যা আমি একাই নয়, পাশেও আরো আছে অনেকে। হরি বল। তেমনি এই বেটা যদি ডুবে তাহলে আমি ডুববো, এই বেটা যদি পার পাই তাহলে আমি নিতাই গৌর হরি বলে পার পাবো। তেমন নাম যদি, নামি যদি নাম ছাড়ে, নাম কখনো নামীকে ছাড়ে গো। নিতাই গৌর হরি বল। কম্বল ছাড়লে হবে কি, কম্বল যে আমায় ছাড়ে না। পরের দিন প্রভাত হলো, নবদ্বীপে কেউ তার মানা শুনল না। কাজী সাহেবের আদেশ না শুনে
সবাই কিন্তু ভজনের মাধ্যমে নিজেকে মাতোয়ারা করে দিল। সবাই মিলে হাত তুলে আমার সাথে গাইবেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনই আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনই আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ওই দেখুন হুজুর, আপনার মারা কিন্তু কেউ শোনেনি, সবাই কিন্তু আজ হরিনাম কৃষ্ণ নামে আমার মাতোয়ারা হয়েছে। কি যাহারে পাইল কাজী তাহারে মারিল, তাহারে মারিল, ভাগিল মৃদঙ্গ ছুড়িল করতাল। কাজী সাহেব বলল কি নবদ্বীপে এসে সমস্ত শিখলগুলোকে ভেঙে দিল, সমস্ত করতালগুলোকে ছুঁড়ে ফেলে দিল। শুধু তাই নয়, একটা লাঠি দিয়ে প্রহারের উপর প্রহার করতে লাগলো। এই বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম ছাড়, হরি বল হরি নাম হরি ছাড়, বল হরি বল। খণ্ড খণ্ড যদি করো যাই মর প্রাণ, যাই মর প্রাণ, তথাপি বদনে মই না ছাড়িব কৃষ্ণ নাম। মোর কৃষ্ণ যতই নাম। তোমরা আঘাত করো কষ্ট দাও আমরা হরি হরি বলবো, হরি হরি বল বল, হরি হরি বল বল। হরি হরি বলবো, হরি হরি বল হরি বলবো আর বলাইব, হরি হরি বলবো, বলবো আর বলাইব, হরি হরি বল বলবো আর বলাইব, হরি হরি বলবো। বলবো আর বলাইব, হরি হরি বল।
কাজী সাহেব অত্যাচার করছো, মারতে মারতে মাটিতে শুইয়ে দিল। মারতে মারতে কাজী সাহেব ক্লান্ত হয়ে গেল। তোদের দেহে এমন কি ক্ষমতা আছে যে ক্ষমতায় তোরা এখনো হরিবোল বলছিস? ঠিক মায়াপুরে যাওয়ার আগে নবদ্বীপের মাটিটা প্রণাম করলো কাজী সাহেব। আহা, কাজী সাহেব প্রণাম করে বলছে, নিমাই আমার বিচারটা আমি করে দিয়ে গেলাম। দেখো নিমাই, তোমার বিচারটা তুমি যেন করতে ভুলো না, তোমার বিচার যেন তুমি করতে ভুলো না নিমাই, তোমার বিচার যেন তুমি করতে ভুলো না। দেখো নিমাই, আমি জবন বলে জানো আমায় তুমি দূরে ঠেলে দিও না, আমায় যেন তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। নবদ্বীপের মাটি প্রণাম করে মিয়াপুরে চলে গেল কে? কাজী সাহেব। মরণাপন্ন মানুষগুলো চিৎকার করতে করতে যে শিবাশী রানী নয় মহাপ্রভু কীর্তন করছিলেন, সেই শিবাশীর দরজায় গিয়ে ধাক্কা দিয়েছে সেই মরণাপন্ন প্রত্যেকটা ভক্ত। যেই দরজা খুলে দিয়েছে, চিৎকার করে উঠেছে আমার চৈতন্য মহাপ্রভু দাদা। এমন ভক্তির অবস্থা কে করলো? কোথায় আমার সুদর্শন চক্র? দাও দাদা দাও, সুদর্শন চক্র দিয়ে আমি টুকরো টুকরো করব। ভাই এত অস্থির হবি না, তুই না বলেছিলি রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরিদি করেছি সংহার, এই অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। তবে প্রেমের দ্বারা যদি জয় করতে হয় তবে তুই এত জোর চিৎকার করছিস কেন? না, কাজী সাহেবকে উচিত শিক্ষা দেবে, নিশ্চয়ই দেবে ভাই, কিন্তু এইভাবে নয়, মারামারি করে নয়, প্রেমের দ্বারা উদ্ধার হবে। কলিযুগে তো কোনো অস্ত্র ধরবে না, কলিযুগে কাউকে মারবে না, তুমি তো শপথ করেছো ভাই। তাহলে প্রেমের দ্বারা নামের দ্বারা যদি জয় করতে হয় তাহলে কাজী সাহেবের দরবারে শুধু তুমি একা নয়, কাজী সাহেবের দরবারে আমরা সবাই মিলে যাব, সবাই মিলে গিয়ে কাজী সাহেবকে উদ্ধার করব। লাঠিগুলো উপর দিকে তুলতে না তুলতে তো লাঠিগুলো হাত থেকে পড়ে গেল। এখন যুদ্ধক্ষেত্রে এসে যদি অস্ত্রটা কাজে না লাগে তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। তাহলে লাঠিগুলো যখন পড়ে গেল, এক কাজ কর, যেদিকেই দল ভারী সেদিকেই গৌর হরি। দেখবেন অনেকে আছে তৃণমূলকে ভোট দেয়, কিন্তু বিজেপি যদি জিতে গেছে বিজেপির ব্যান্ড পার্টির সঙ্গে নেচে দেয়। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, এটা বুদ্ধিমান বলবো। যখন যখন তার দিকে ভিড়ে যাও হরি বল। তাহলে এখন বাঁচতে হবে, বাঁচা নিয়ে কাজ। তাহলে বাঁচতে যদি হয় তাহলে আর লাঠি পারবি না, চল আমরা ওই হিন্দু ধর্মে ভিড়ে যাই। আর দেখ ওরা কি বলছে, আমরা আল্লাহর নাম ভুলে গিয়ে তাই বলি মানা লাগুরে মানা লাগুরে মানা লাগুরে লাগুরে মানা লাগুরে লাগুরে মানা লাগুরে 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 মানা লাগুরে। আর 10টা মিনিট গান গাইছি, তারপর যাবেন। আসরটা ভেঙে দেবেন না, ঠিক আছে? ওরা যতই বলুক চিৎকার করুন, গানটা শেষ করি তারপর যাবেন। না না
চিন্তা নেই বাবা, আমরা করি না। আমার ক্যামেরা হচ্ছে, আমি হিন্দি গান বললে কি গিয়ে দেবো? আমার কি একটাই আসো? আমরা পদাবলী কীর্তনিয়া, আমরা একটা গানও কিন্তু পদ ছাড়া করিনি বাবা। তাহলে কেন আমরা হিন্দি গান গাইবো? চিন্তা নেই, আপনাদের চিন্তা নেই। কীর্তনটাকে বজায় রাখাই আমাদের মতো শিল্পীদের কাজ। আর আমরা শিল্পীরাই কিন্তু গাইলে কিন্তু আপনারা ভক্তরা তো উশৃঙ্খল হবেনি, জানি। তাই আপনারা প্রথমেই বলেছেন ভক্ত আসা, চলুন মান্না লাগু রে লাগুরে লাগুরে বানা লাগুরে, এই যে তরোয়ারি বার করো, যাও। লাঠিয়াল দিকে তো পাঠিয়েছি, এবার তরোয়ারি দিয়ে ওই নিমাইয়া নিতাইয়ের গলাটা কেটে নিয়ে এসো। এবারে তরোয়ারি দিয়ে যাচ্ছে মা, যিনি আদি, যিনি অন্ত, যিনি সর্বকালের কারণ, তার সঙ্গে কি লড়াই করা যায়? আল্লাহ হো একেবারে তাকদীর সে লারা, মার 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 শব্দ করে সবে ছুটে যা। মান্না লাগুরে লাগে, মান্না লাগুরে, লাগুরে মানে লাগুরে, লাগুরে লাগুরে বাবা লাগুরে, লাগুরে মানে লাগুরে। কি হলো? আমার হাত থেকে তরবারি পড়ে গেল। আমার হাত থেকে পড়ে গেছে। তোর হাত থেকে পড়ে গেছে, সবার হাত থেকে তো তরবারি পড়ে গেল। এখন কি হবে? আচ্ছা আচ্ছা, এই দেখ তো, ওইটা আমাদের মিয়া ভাই না? এই দেখ মির্জাফর, এইদিকে এই দেখ মীর কাসিম, একেবারে দেশকে জ্বালিয়ে দিল। ও দেখ সিরাজ ভাই, আমাদের লোকগুলোই তো সব ওদের দলে কীর্তন গাইছে, তার মানে আমাদের আগে যারা এসেছে তাদের একই অবস্থা হয়েছে। চল ওরা যদি দলে ভিড়ে যায়, চলাই আমরাও ভিড়ে যাই। কারণ এদিকে যদি যাই তাহলে এদিকে হুজুর আমাদের গলা কাটবে, আবার যদি এদিকে যাই তাহলে এদিকেও মারা পড়বো। তাহলে বউ বিবিকে বাঁচাতে হলে, বাচ্চাকে বাঁচাতে হলে, চল এখন যেদিকেই রণ ভারী সেদিকেই গৌর হর হর। চল ভিড়ে যাই। আরে ভিড়ে তো যাবো, কিন্তু এই যে লুঙ্গিগুলো রয়েছে এগুলো কি হবে? ওই যে কাজ কর, লুঙ্গিগুলো না ওই পেছন দিকে নিয়ে গিয়ে কোচা বেঁধে ধুতির মতন করে নি। হরি বল। আরে যে মুসলমানদের গলায় কি থাকে গো? কি থাকে বলো দেখি শুনি, কি থাকে মুসলমানদের গলায়? গামছা থাকে। তাহলে গামছাগুলো কি করবো? ওই যে গামছাগুলো মাথায় বেঁধে নে। আর এই দাড়িগুলো কি হবে? নূরগুলো বসে দেখ, ওরা দু হাত তুলে গাইছে, আমার কাজ কর। নূরগুলোকে এক হাতে রেখে নে। আরে মাথায় বাঁধি আমার, মাথায় বাঁধি আমার, গামছাগুলো মাথায় বাঁধ, কেউ বসে দলে। এবার এক কাজ কর, এই যে হাত দিয়ে নূর ঢাকে হরি হরি বলে। ও তারা মাথায় বাঁধিয়া ওই মাথায় বাঁধিয়া পানি কেউ বাসে দলে, হাতি দিয়া নূরে ডাকে হরি হরি বলে। মাথায় বাঁধিয়া কার কেউ বসে দলে, হাত দিয়ে নূর ঢাকে হরি হরি বলে। বাকি দিয়া মোর ডাকে হরি হরি বলে। হরি বল হরি হরি বল। হরি চরণে বাদলা রে চরণে বাদলা ঘুরে, হরি চরণে বাদলা ঘুরে, হরি চরণে বাদলা ঘুরে, ঘুরে বাদলা ঘুরে, বাদলা ঘুরে, বাদলা ঘুরে, মন লাগরে মন লাগরে মন লাগরে মন লাগরে লাগুরে। গাজী সাহেব নিজেকে বাঁচানোর জন্য কি করলো দেখুন। তার দরবারে একটা গোপন সুড়ঙ্গ ছিল, সেই গোপন সুড়ঙ্গ দিয়ে চলে গেছে। আর যেই না গোপন সুড়ঙ্গে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সুড়ঙ্গটা যেখানে শেষ হয়েছে, রাস্তাটা যেখানে শুরু হয়েছে, সেই রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে একদম আলম্বিত ভুজ আমার চৈতন্য মহাপ্রভু। এ কি নিমাই, তুমি তো ওই দরজায় ছিলে, তুমি কি করে আমার এই গোপন সুড়ঙ্গের কথা জানলে?
ভগবান বলছে কাজী এমন কোন রাস্তা আছে গো যেটা আমি জানি না? জগতে এমন কোন রাস্তা আছে যেখানে পার আমি না করলে পার হবে? প্রত্যেকটা রাস্তার সামনেই আমি দাঁড়িয়ে আছি তোমাদেরকে পার করার জন্য। সঙ্গে সঙ্গে কাজী সাহেব বলল কি, নিজের হাঁটু দুটো গেড়ে দিল মাটির মধ্যে। নিজের হাঁটু দুটো গেড়ে দিয়ে করজোরে বলল, প্রভু আমি আশা আছি বসে, ও গো দয়াময়, ও গো আমি আশার আশে রব বসে, ও গো আমি আশার আশে রব বসে, ও গো দয়াময়, ও গো কৃপাময়। আমি আশার আশে রব বসে, ও গো দয়াময়, ও গো কৃপাময়। আমি আশার আশে বসে রব, ও গো কবে তোমার শ্রীচরণ পাবো। আমি আশার আশে বসে কবে তোমার শ্রীচরণ পাবো, কবে দেখিব তোমার নয়ন ভরে, কবে দেখিব তোমার দুনয়ন ভরে, কবে ঘেরিব তোমার নয়ন ভরে, তোমার ও রাগা চরণ খানি, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়। আমি আশার আশে রব বসে, ও গো দয়াময়, ও গো আজ থেকে তোমায় উদ্ধার করলাম, উদ্ধার করলাম, উদ্ধার করলাম। কাজী যে জায়গায় তুমি হাত দুটো গেড়েছো সেই জায়গায় বসে বসে তুমি আজ থেকে হরি নাম করবে। যখন তোমার মৃত্যু হবে এই জগতে তুমি থাকবে না, এই জায়গাটায় তোমার সমাধি দেয়া হবে। একটা চাপা গাছ আমি লাগিয়ে দিয়ে গেলাম, এই চাপা গাছটিতে প্রত্যেক দিন ফুল ফুটবে। 12 মাস কোন গাছে ফুল ফুটুক না ফুটুক
এই গাছটিতে একটি করে ফুল ফুটবে আর তোমার সমাধির উপর পড়বে তোমার সমাধিকে সম্মান জানানোর জন্য। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবান এইভাবে মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন। তাই এখানে আমাদের লীলা রাখবো। তোরাই সকল ওরে নগরবাসী দেখবি যদি তোরা দেখবি যদি তোরা আয় সকলে ওরে নদে পাশে দেখবি যদি তোরা আয় সকলে তোরা আয় সকলে নগরবাসী দেখবি যদি আয় তোরা দেখবি যদি তোরা আয় সকলে নদে বাসে দেখবি যদি তোরা দেখবি যদি সে যে রাধা প্রেমে ও গো অন্তরে যা ব্রজের কান রাধা প্রেমে ওই দেখ হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নদিয়ার পথে নেচে যায় দেখবি যদি তোরা দেখবি যদি তোরা আয় সকলে নদে বাসি দেখবি যদি আয় তোরা দেখবি যদি আদানুলম্বিত ভুজ কনকয়া সংকীর্তনে গোবিন্দর নবরায় তৎসো পেতা হর দ্বিজবর যোগ ধর্ম বন্দে শ্রী জগৎপ্রিয় করুণায় অবতার। তোরাই সকলে নগরবাসী দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি সবাই মিলে উঠে দাঁড়িয়ে যান। আমি একটু রাধারানীর নাম করছি, তারপর সব আপনারাও সেবায় যাবেন, আমরাও যাব। হরি বল হরি বল হরি বল, জয় রাধে শ্যাম। সবাই মিলে একবার হাত তুলে হরি কৃষ্ণ না গেয়ে যা অবিরা সবাই হাত তুলে হরি না কৃষ্ণ না হেরে যায় অবিরা হরি কৃষ্ণ না গেয়ে যা অবিরা হরি নাম কৃষ্ণ না হেরে যায় অবিরা এসেছো ভাবে যেতেই হবে নাম করো যেতে হবে এসেছো ভাবে যেতেই হবে নাম করো রে ভাই তারে
এসেছো ভবে যেতে হবে নাম করো রে ভাই আমি পাবে নিতাই গৌর রাধে শ্যাম দেব নমঃ হরি কৃষ্ণ হরি রাম হরি নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভাবে অন্ধকার কৃষ্ণ শেষ নাই মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া কৃষ্ণ নাম সূর্য সম মায়া ভাবে অন্ধকার কৃষ্ণ শেষ নাই মায়ার অধিকার